2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। অবশ্যই ছাত্রগণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন, ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন, সকলের অবদানের প্রতি আমরা স্বীকৃতি দেই। এটাই আমাদের উদারতা। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির প্রথম সারির হেভিয়েট একজন নেতা সালাউদ্দিন আহমেদ 5 আগস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের সরকারকে পতন ঘটিয়েছে তারেক রহমানের নির্দেশে তিনি ঘটিয়েছেন। অথচ তিনি দীর্ঘদিন যাবৎ ভারতে শিলংয়ে 5 স্টার হোটেলে রাজকীয় জীবনযাপন করেছি। তারপরেও আমরা যখন পুলিশ হত্যার বিচার সালাউদ্দিন আহমেদ কিংবা বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে শুনতে পাই, এটি আসলে হাস্যকর মনে হয়। বিএনপির নেতা তারেক রহমান যদি নেতৃত্ব দিয়ে থাকে, তবে পুলিশ হত্যারও তিনি আসামি হতে পারেন কিনা সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। এই যে সালাউদ্দিন আহমেদ, বিএনপি আসলে তারা উভয় সংকটে পড়েছে। বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরেও মানে দড়ি মাছ না ছুঁই পানি, সংবিধানকে পুরোপুরি মানতেও পারতেছি না, সংবিধানকে পুরোপুরি বাদও দিতে পারতেছি না। আর 5 আগস্টের যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনা কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল এককভাবে যদি ক্রেডিট নিতে চায়, মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগ এককভাবে ক্রেডিট নেওয়ার কারণে আওয়ামী লীগের এই দুর্দিন দেখতে হয়েছে, এই 24-এর গণ অভ্যুত্থান সেটিও যদি কোনো ব্যক্তি, সংগঠন একই ধারাবাহিকতায় এগিয়ে যায়, তাদেরও অবস্থা একই রকম হবে বলে অন্তত আমি মনে করি। তবে তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা, তিনি আপুসীন একজন নেত্রী, তাদের অবদান রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। ছাত্র জনতা, সর্বস্তরের তৌহিদি জনতা, দেশপ্রেমিক যেভাবে রাজপথে নেমে এসেছে, তাদেরকেও মূল্যায়ন, তাদেরকেও স্মরণ করতে হবে। অন্যথায় কি হবে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি বলব।